ইসরায়েলের সেনাবাহিনী কি ভেঙে পড়ার মুখে? হ্যাঁ, ঠিকই শুনছেন। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির নিজেই এ সতর্কতা দিয়েছেন। তার ভাষ্য, ক্রমবর্ধমান জনবল সংকটের কারণে যে কোনো সময় ইসরায়েলের সামরিক বাহিনী ভেঙে পড়তে পারে। এক দেশের সেনাপ্রধান যখন নিজের সেনাবাহিনী নিয়ে এত বড় শঙ্কা প্রকাশ করেন, তখন সেটা শুধু ইসরায়েলের জন্যই নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য উদ্বেগের বিষয়। বর্তমানে আইডিএফে প্রায় ১৫,০০০ সেনার ঘাটতি রয়েছে। এর মধ্যে সরাসরি যুদ্ধক্ষেত্রেই অন্তত ৭ থেকে ৮,০০০ সেনা এখনই প্রয়োজন। অথচ এই ঘাটতি পূরণের মতো যথেষ্ট সেনা নেই। ফলে যুদ্ধ চলমান থাকলেও অনেক ফ্রন্টে সেনা সংকট প্রকট আকার ধারণ করছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ ও রিজার্ভ নির্ভরতা। গত ২ বছর ধরে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধ করছে। গাজা ও লেবাননের পাশাপাশি ইরাক, সিরিয়া এবং ইরানের সঙ্গেও তাদের সংঘাত চলছে। এতগুলো ফ্রন্টে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে গিয়ে সেনাবাহিনী হিমশিম খাচ্ছে। ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ১,৬৯,০০০, কিন্তু তারা ব্যাপকভাবে নির্ভর করে প্রায় ৪.৫ লাখ রিজার্ভ সেনার ওপর। দীর্ঘমেয়াদী এই যুদ্ধের কারণে রিজার্ভ সেনাদের ওপর চাপ এতটাই বেড়েছে যে তারা আগের মতো ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। অনেকেই ক্লান্ত, অনেকেই দীর্ঘদিন যুদ্ধে থাকার কারণে কর্মক্ষমতা হারাচ্ছেন। সংকট মোকাবিলায় সেনাপ্রধান ইয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তিনি বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগ আইন কঠোর করা এবং সেবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ সেনাবাহিনীতে আরও বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে নিয়ে আসা এবং তাদের দায়িত্বের মেয়াদ বাড়ানোর মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও হারেদি ইস্যু। কিন্তু এই পদক্ষেপ ইসরায়েলের ভেতরে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। কারণ সেনাবাহিনীতে জনবল বাড়াতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হারেদি বা আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন। ঐতিহ্যগতভাবে হারেদি সম্প্রদায় সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছিল। এই পদক্ষেপের ফলে নেতানিয়াহু ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। তার জোট